অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটি দিয়ে দিয়েছে। তো তুমি কি রেজাল্টটি দেখতে চাচ্ছ এবং রেজাল্টটি দেখতে পারছো না? তো আজকে আমি এই ভিডিওতে দেখাই দেবো কিভাবে তুমি খুব সহজে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে রেজাল্টটি দেখতে পারবে। তো রেজাল্টটি দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে সার্চ দেবে এনইউ এডমিশন লেখে। প্রথম যে ওয়েবসাইটটি আসছে দেখো কোনটি আসছে, app.nu.edu.bd। এখানে যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করব। যেমন এডমিশন টেস্ট রেজাল্ট কিন্তু লেখা আছে। দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটি আছে অনেকে এখানে ক্লিক করে, আমি দেখা দিচ্ছি। এখানে দেওয়ার পর অ্যাপ্লিকেশন লগ ইনের উপর ক্লিক, অনার্স লগ ইনের উপর যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটি দেখতে পারবে না, কারণ এখানে সার্ভারটি কিন্তু সমস্যা, এভাবে লেখা চলে আসবে। তো যদি এভাবে লেখা চলে আসে তাহলে এখান থেকে ব্যাগে দেবে। প্রথম যে ওয়েবসাইটটি আছে এডমিশন টেস্ট রেজাল্ট, তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু তোমার সামনে এইভাবে ওপেন হবে, এডমিশন টেস্ট রেজাল্টটি লেখা চলে আসবে। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার, তুমি যে পরীক্ষা দিছো যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি এখান থেকে দিয়ে দেবে, অথবা তোমার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখান থেকে দিয়ে দিতে পারো। তো এখানে আমি রোল নাম্বারটি লিখে দিচ্ছি। এখন সার্চের উপরে ক্লিক করতে হবে, তো আমি এখান থেকে সার্চের উপরে ক্লিক করে দিচ্ছি। সার্চের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার রেজাল্টটি এখানে চলে আসবে। তো এখান থেকে প্রথমে দেখতে পারবে অ্যাপ্লিকেশন আইডিটি এবং এডমিশন টেস্ট রোল নাম্বারটিও দেখতে পারবে, অ্যাপ্লিকেশন নেমটি, এই আইডিটি কার, কে অ্যাপ্লাই করছে সেটি দেখতে পারবে এবং নিচ থেকে রেজাল্টটি দেখতে পারবে। দেখো এখানে কিন্তু রেজাল্ট লেখা চলে আসছে। তো এখানে বলছে ইউ, তুমি তোমার রোল নাম্বারটি দিয়ে দিছে, তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিছে, আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং মানে তুমি যে সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লাইটি বলতে অ্যাকাউন্টিং এর জন্য, এবং এখানে কিন্তু একটি কোড দিয়ে দিছে, মানে অ্যাকাউন্টিং এর যে কোডটি আছে বিষয় কোড সেটি দিয়ে দিছে। এবং ইন মূলদি গভ কলেজ, তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ, তুমি যে কলেজটি সিলেক্ট করছো সেই কলেজের নাম চলে আসবে, কলেজ কোডটি চলে আসবে। ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অফ অনার্স এডমিশন 2024-25, প্রথম পর্যায়ে প্রথম মেধা তালিকায় তোমাকে মানে সিলেক্ট করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগ কর্তৃপক্ষ তোমাকে এটি সিলেক্ট করেছে। আর যদি তুমি এখান থেকে দেখো যে রিজেক্ট লেখা আসছে তাহলে মনে করবে যে তোমার রেজাল্টটি খারাপ হয়েছে। তো সেই কারণে এটা তো প্রথম পর্যায়ে কিন্তু লেখা আছে, তার মানে আর দ্বিতীয় পর্যায়েও আসবে। যদি দেখো এখানে তোমার রিজেক্ট করে দিছে, তো এটা কিন্তু প্রথম পর্যায়ে লেখা আসছে, তো তার মানে দ্বিতীয় পর্যায়ে আবার হবে। তো সেই জন্য অপেক্ষা করবে, অথবা যদি অফিসিয়াল ভাবে কোনো নির্দেশনা থাকে তাহলে সে নিয়ে ভিডিও আপলোড হবে আমাদের চ্যানেলটিতে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।